বকেয়া ডিএ মামলার মাঝেই চোর ঝটকা রাজ্যের। মমতার কোটি টাকার আইনজীবীও বাঁচাতে পারল না মমতাকে। একদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার চাপ, আর অন্যদিকে আবার সিঙ্গুর মামলায় টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ। আর এই দুইয়ের মাঝেই যেন গেঁড়া কোলে পড়ে গেলেন মমতা। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুরল রাজ্য সরকারের। মমতাকেই 766 কোটি টাকার জরিমানা, এ যেন গদের উপর বিষ ফোড়া। সিঙ্গুরে 1 লাখ টাকার গাড়ি তৈরির কারখানা গড়ার জন্য প্রায় 1000 একর কৃষি জমি অধিগ্রহণ করেছিল 2006 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরের বহু ফসলি জমি কারখানা তৈরির জন্য তুলে দেওয়ার বিরোধিতা করে সিঙ্গুরে জমি আন্দোলনের নামে রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আর এই আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হয় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে। এরপর সিঙ্গুরে কারখানা করতে না পারায় টাটাদের বিদায় নিতে হয়। তারপরেও আদালতে আরও অনেক জল গড়িয়েছে, কিন্তু শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের সেই জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর টাটা গোষ্ঠী ক্ষতিপূরণের দাবি করে মামলা দায়ের করেন। এরপর 2023 সালের 30 অক্টোবর টাটা গোষ্ঠীকে 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল 3 সদস্যের একটি সালিসি আদালত। আর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য ছিল, সালিসি আদালতের সভাপতি তথা অবসরপ্রাপ্ত বিচারপতি VS শিরপুরকের সঙ্গে টাটা মোটরসের ঘনিষ্ঠতা রয়েছে, ফলে পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের সালিসি আদালতের রায় খারিজ করার আবেদন জানায় রাজ্য সরকার। এরপর গত 19 জুন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। তিনি বলেন, সালিসি আদালতের সভাপতির বিরুদ্ধে অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। এরপর হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত শুক্রবার শীর্ষ আদালতে ওই মামলার শুনানি ছিল। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অতুলেশ চন্দুকরের বেঞ্চে। এরপর রাজ্যের হয়ে শীর্ষ আদালতে সওয়াল জবাব করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দেয়। অর্থাৎ সালিসি আদালতের নির্দেশ মতো 766 কোটি টাকা টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে রাজ্যকে। যদিও শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দেয় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে হবে। আগামী 12 আগস্ট হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সেই দিন আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রাজ্য সরকার।